আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে খুবই সাধারণ একটি ভিডিও নিয়ে এসেছি, আর এটি হচ্ছে একটা আচারের ভিডিও। কাঁচা তেঁতুল ছিল ঘরে কিছু, তো ভাবলাম যে একটু চাটনি করে নিই। আর এটাই আমার প্রথম হচ্ছে আচার তৈরি করা, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কাঁচা তেঁতুলগুলোকে সিদ্ধ করে আমি প্রথমেই বিচিগুলোকে আলাদা করে নিয়েছি, আর এইদিকে একটা প্যান বসিয়েছি আর সেইখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এইখানে দিয়ে নিব দারচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। খুব সুন্দর একটা স্মেল চলে আসে, তো আমি এগুলোকে দিয়ে নিয়েছি। আপনাকে খেয়াল রাখতে হবে এই এলাচটা কিন্তু ফেটে আসে, খুবই সাবধানে এটা একটু আপনারা ভাজা ভাজা করে নেবেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব তেঁতুলগুলো, যেগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে এবং বিচিগুলোকে আলাদা করে রেখেছিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমাকে এই তেঁতুলের আচারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এখনও কোনো উপকরণ এখানে অ্যাড করিনি, উপকরণগুলো অ্যাড করার আগে আমি এগুলোকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই তেঁতুলগুলো চুলার আঁচে কিভাবে ছিটকে আসছে, আমার সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। তো আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, এবং তারপরে কিন্তু নাড়তে থাকবো। দেখা গেল চিনি দেওয়ার পরে এই যে তেঁতুলগুলো আরও একদম পানি উঠে আসছে বা চিনিটা গলে আরও নরম হয়ে গিয়েছে। তো আমাকে নাড়তে হবে, নেড়েচেড়েই করতে হবে এই আচারটা, কিছু করার নেই। একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হয়। আচার তৈরি করা কিন্তু অতটাও সহজ নয়। আচার খেতে যতটা মজা, এর পিছনে কিন্তু রহস্যটা অন্যরকম। এখানে আমি দিয়ে নিয়েছি পাঁচফোড়ন, সুন্দর করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সাথে শুকনো মরিচ। এবারও এই পর্যায়ে আমি এই মশলাগুলোর সাথে তেঁতুল চাটনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, হালকা হাতে নেড়েচেড়ে। আর এ পর্যায়েও কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামেই রেখেছি, কারণ আস্তে আস্তে করে নাড়াচাড়া করে তারপরে রান্নাটা করতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে দেখা গেল নিচের দিয়ে আপনার লেগে যায়। তো আমার কিন্তু দেখতে দেখতে হয়ে গিয়েছে। আমি মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম, কারণ চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, যেহেতু ছিটকে আসছিল। তো আমার কিন্তু আচারটা হয়ে গিয়েছে। এবার একটি শুকনো কাচের বয়ামে আমি আচারটাকে সংরক্ষণ করব। কাচের বয়ামটাতে ভরে নিয়েছি। বয়ামটার তুলনায় আচারটা অনেক অল্প হয়েছে। আসলে আমার হাতের কাছে ছোট বা মিডিয়াম সাইজের কাচের বয়াম ছিল না। আপনারা চাইলে এভাবে একটি আচার তৈরি করে নিতে পারেন। এই আচারটি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন বা ডালের সাথেও খেতে পারেন। ডাল দিয়ে আচার দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা।